বাংলাদেশের ঘটনার প্রতিবাদে এবার শিলিগুড়িতে অশান্ত বাংলাদেশ সরকারি চাকরিতে সংরক্ষণ বাতিলের দাবিতে অগ্নিগর্ভ বাংলাদেশ। লাগাতার পুলিশ ছাত্র আন্দোলনকারীদের সংঘর্ষ, এলোপাথারি গুলি চালানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে, মৃত্যু একাধিক। সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার অর্থাৎ আজ শিলিগুড়ির হাসমি চকে আন্দোলনের সরব হল গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি। এদিন হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তুলে ঘটনার প্রতিবাদ জানান তারা। গুলি চললো কেন? হাসিনা সরকার জবাব দাও। ছাত্র আন্দোলনে রাষ্ট্রীয় সন্ত্রাস মানি না, মানব না। গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশের রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করো। গুলি চালিয়ে 100 ছাত্র আন্দোলনে রাষ্ট্রীয় সন্ত্রাস হলো কেন? হাসিনা সরকার জবাব দাও। অবিলম্বে গ্রেপ্তার হওয়া ছাত্রদের বিনা শর্ত মুক্তি চাই। বাংলাদেশে ছাত্র আন্দোলনে রাষ্ট্রীয় সন্ত্রাস চললো কেন? অবিলম্বে বাংলাদেশে রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করো। ছাত্রদের গ্রেপ্তার করা হয়েছে কেন? হাসিনা সরকার জবাব দাও। রাষ্ট্রীয় সন্ত্রাস মানি না, মানব না। অবিলম্বে বাংলাদেশে রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করো। আজকে বিক্ষোভ দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে বাংলাদেশে কয়েকদিন ধরে আমরা দেখেছি যে সেখানকার সংরক্ষণ সংস্কারের দাবিতে ওখানকার ছাত্ররা আন্দোলন শুরু করেছে এবং আন্দোলন শুরু হওয়ার পরে আমরা দেখেছি যে ভয়ঙ্কর নৃশংসতা নিয়ে বাংলাদেশের হাসিনা সরকার তারা ছাত্রদের উপরে দমন পীড়ন নামিয়ে দিয়েছে এবং নিরস্ত্র ছাত্র যারা আন্দোলন করছিলেন তাদের উপরে সেখানকার পুলিশ যেমন লেলিয়ে দেওয়া হয় এবং বিনা প্ররোচনায় আমরা এটাও দেখেছি যে সেখানকার ছাত্রদের গুলি করে হত্যা করা হয়েছে এবং তারপরে সারা বাংলাদেশ জুড়ে যখন এই আন্দোলন ছড়িয়ে পড়ে তখন সেখানে বাংলাদেশ সরকার ছাত্রদের সঙ্গে বসে আলোচনা করে সমস্যা সমাধানের জায়গায় না গিয়ে সেখানে আরও বেশি করে প্যারামিলিটারি ফোর্সেস নামিয়ে কোনো জায়গায় সেনাবাহিনী নামিয়ে এই আন্দোলনকে দমন করতে এবং আজ পর্যন্ত যতটা খবর আমাদের কাছে আছে প্রায় 161 জন ছাত্র তারা পুলিশের গুলিতে প্যারামিলিটারি ফোর্সেসের গুলিতে তারা নিহত হয়েছে এবং আরও বহু ছাত্র তারা আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি, যাদের নির্দিষ্ট সংখ্যা জানা যায় না এবং বহু ছাত্র নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, ছাত্র আন্দোলনের কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন বিরোধী দলে যারা রাজনৈতিক সদস্য রয়েছেন, যারা হাসিনা সরকারের ভূমিকাকে নিন্দা করেছেন, তাদেরকেও গ্রেপ্তার করে রাখা হয়েছে। আমরা মনে করি যে আন্দোলনের যথার্থতা আছে কিনা সেটা বিচার্য জায়গা আমাদের নেই, কিন্তু আন্দোলন করা মানুষের স্বাভাবিক অধিকার, ছাত্রদের অধিকার। তারা যে দাবিতে আন্দোলন করছিলেন সেখানে সে দাবি বিষয়ে সহানুভূতি না দেখিয়ে যেভাবে হাসিনা সরকার তাদের দমন করেছেন, যেভাবে হত্যা করেছে, অতি সাম্প্রতিককালে এ ধরনের নজির সারা পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। আমরা এপিডিআর এর পক্ষ থেকে মানবাধিকার সংগঠন হিসাবে আমরা মনে করি এই ঘটনা মানবাধিকার হরণের একটি বিশেষ ঘটনা এবং তাই সারা পৃথিবীতেই এর প্রতিবাদ হওয়া দরকার। কারণ এভাবে আন্দোলন করলেই গুলি করে মারবার অধিকার, যথেচ্ছ গ্রেপ্তার করবার অধিকার, নিজের দেশের মানুষের বিরুদ্ধে সেনাবাহিনী নামিয়ে দেওয়ার যে চেষ্টা বাংলাদেশ সরকার করেছে এটাকে কোনোভাবেই গণতন্ত্রপ্রিয় মানুষ মেনে নিতে পারে না। তাই আমরা আজকে এপিডিআর এর পক্ষ থেকে হাসমি চকে হাসিনা সরকারের এই রাষ্ট্রীয় দমন পীড়নের বিরোধিতা করছি। আমার নাম অভিরঞ্জন ভাদুরী, সম্পাদক এপিডিআর শিলিগুড়ি।